আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিটিশনের এই ভিডিওতে আমরা আর একটা প্রবলেম দেখব, যেটাও অলমোস্ট ডিএফএ মিনিমাইজেশন প্রবলেম, বাট আমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছি একটু ডিফারেন্ট ফর্মে দেওয়া আছে। বলা আছে ডিটারমাইন দ্য ফলোইং ডিএফএ আর ইকুইভ্যালেন্ট অর নট। তাহলে এখানে আমাদের দুইটা ডিএফএ ডায়াগ্রাম ড্র করে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিএফএ এবং এটা আমাদের সেকেন্ড ডিএফএ। আমাকে জিজ্ঞেস করছে এই যে দুইটা ডিএফএ দেওয়া আছে, এই দুইটা কি আসলে ইকুইভ্যালেন্ট? তার মানে এই ডিএফএটাকে কি আমরা এই ডিএফএ দিয়ে রিপ্লেস করতে পারি কিনা। এখন আমরা সেটা চেক করবো কিভাবে যে দুইটা আসলে ইকুইভ্যালেন্ট কিনা। তাহলে চেক করার জন্য আমরা ডিএফএ মিনিমাইজেশন টেকনিক জানি। ওই টেকনিক ফলো করে আমরা দেখবো যে আমাদের যেই বড় ডিএফএটা দেওয়া আছে, মানে প্রথম যে ডিএফএটা দেওয়া আছে ফার্স্ট ডিএফএ, এটাকে যদি মিনিমাইজ করে আমরা আসলে এরকম সেকেন্ড ডিএফ এর মতো একটা আউটপুট পাই, সেক্ষেত্রে আমরা বলবো যে বোথ আর ইকুইভ্যালেন্ট। আদারওয়াইজ আমরা বলবো যে ইকুইভ্যালেন্ট না। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানেও কিন্তু ওই সেম কাজই করতে হবে, যে আমরা আমাদের যেই ফার্স্ট ডিএফএটা দেওয়া আছে সেটাকে মিনিমাইজ করব এবং মিনিমাইজ করার পরে ওটাকে এই সেকেন্ড ডিএফ এর সাথে ম্যাচ করব। তাহলে সেকেন্ড ডিএফএ নিয়ে আমাকে আসলে কোনো কাজই করতে হবে না, শুধুমাত্র আমরা এটাকে রেজাল্ট ভেরিফাই করার জন্য এটাকে চেক করব। তাহলে আমরা ফার্স্ট অফ অল এটাকে মিনিমাইজ করব। তাহলে এটাকে মিনিমাইজ করার জন্য আমাদের ওই একই টেকনিক ফলো করতে হবে। প্রথমে আমরা আনরিচেবল স্টেট চেক করি। আনরিচেবল স্টেট সম্পর্কে আমরা অবশ্যই জানি যে যে স্টেট থেকে আমরা যে স্টেটে আমরা কি করতে পারি না, রিচ করতে পারি না। তাহলে আমরা যদি একটু ফলো করি সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের যে Q5 নামে যে স্টেটটা আছে, এখানে আসলে আমরা কখনোই যেতে পারবো না। এখানে যাওয়ার কোনো এজ নাই, তার মানে এখান থেকে আমরা শুধু বের হতে পারি, বাট এখানে যাওয়া যায় না। তাহলে আমি প্রথমেই এই স্টেটটাকে রিমুভ করে দিব, এটা আমাদের আনরিচেবল স্টেট। নেক্সট ছিল আমাদের ডেড স্টেটের কনসেপ্ট। ডেড স্টেট আমাদের যদি একটু ফলো করে এই মেশিনে, ডেড স্টেট আমাদের আসলে নাই। ডেড স্টেট ছিল একটা নন ফাইনাল স্টেট, যেখানে আসলে যাওয়া যায় বাট ওখান থেকে আর বের হওয়া যায় না। তাহলে এরকম কোন স্টেট আমাদের মেশিনে নাই। তাহলে এখন আমরা বাকি যেই মেশিনটুকু রয়ে গেছে, এই আনরিচেবল স্টেটটাকে বাদ দেওয়ার পর এটাকে আমরা ট্রানজিশন টেবিলে বসাই দিব। তাহলে ট্রানজিশন টেবিলে বসানোর নিয়ম আমরা অবশ্যই জানি, যে আমরা ইনিশিয়াল স্টেট থেকে স্টার্ট করব Q0। নেক্সট আমাদের স্টেট গুলো আমরা একটু বসাই দিচ্ছি Q1, Q2, Q3 অ্যান্ড Q4। তাহলে আমাদের যে স্টেট গুলো ছিল এটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি প্রেজেন্ট স্টেটের ঘরে। ইনিশিয়াল স্টেট কোনটা সেটা আমরা জানি, এটাকে আমরা আইডেন্টিফাই করলাম অ্যারো সাইন দিয়ে, এবং ফাইনাল স্টেট হচ্ছে আমাদের Q3 অ্যান্ড Q4। তাহলে দুইটা ফাইনাল স্টেট মানে হচ্ছে দুইটা স্টেটের আগে আমরা স্টার সিম্বল অথবা সার্কেল ইউজ করতে পারি। নেক্সট স্টেটে যাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি ইনপুটে আমাদের এখানে 0 এবং 1 দেওয়া আছে। তাহলে 0 এবং 1 এর জন্য আমরা ট্রানজিশন চেক করব। তাহলে Q0 এ যদি আমরা 0 ইনপুট দেই তাহলে আমরা যাব হচ্ছে Q1 এ। তাহলে আমরা 0 ইনপুটের জন্য Q1 বসাবো। অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমরা 1 ইনপুট দিই সেক্ষেত্রে আমরা যাব হচ্ছে কোথায়, Q0 এ 1 দিলে আমরা যাব হচ্ছে Q2 তে। তাহলে এখানে আমরা Q2 স্টেটটা দিয়ে দিব। একইভাবে Q1 এ যদি আমরা 0 দিই সেক্ষেত্রে আমাদের ট্রানজিশন বলা আছে Q2, অ্যাজ ওয়েল অ্যাজ Q1 এ যদি 1 দিই সেক্ষেত্রে Q3। তাহলে জাস্ট আমরা ডায়াগ্রাম দেখে দেখে কোন ট্রানজিশন কোথায় বলা আছে বসাই দিব। Q2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 0 দিলে Q2ই থাকবে, এন্ড 1 দিলে Q4 এ যাবে, Q4। নেক্সট আমরা Q3 তে দেখতে পাচ্ছি 0 1 দুইটার জন্যই আসলে Q3, Q3, এটাও Q3। এন্ড Q4 এর ক্ষেত্রে 0 1 দুইটা ট্রানজেকশনের জন্যই Q4। তাহলে এটাও আমাদের Q4, এর জন্য Q4। তাহলে আমাদের ট্রানজিশন টেবিল কমপ্লিট। ট্রানজিশন টেবিলের পরে আমাদের যেটা করতে হয়, আমরা বলেছিলাম যে ইকুইভ্যালেন্স চেক করতে হয়। তাহলে ইকুইভ্যালেন্স চেক করার প্রথম ছিল কি, আমাকে 0 ইকুইভ্যালেন্স চেক করতে হবে। তাহলে আমরা প্রথমে 0 ইকুইভ্যালেন্স এটাকে চেক করব। তাহলে 0 ইকুইভ্যালেন্স চেক করার রুল ছিল যে আমাদের মেশিন স্টেট গুলোকে আমরা দুইটা সেটে ডিভাইড করব, ফাইনাল অ্যাজ ওয়েল অ্যাজ নন ফাইনাল। তাহলে এখানে নন ফাইনাল স্টেট গুলো আমাদের কি কি দেওয়া আছে আমরা জানি। Q0 একটা নন ফাইনাল স্টেট, Q1 একটা নন ফাইনাল স্টেট, অ্যাজ ওয়েল অ্যাজ Q2 এটা একটা নন ফাইনাল স্টেট। তাহলে তিনটা নন ফাইনাল স্টেটকে আমরা একত্রে রাখলাম, এবং ফাইনাল স্টেট ছিল কি Q3 অ্যাজ ওয়েল অ্যাজ Q4। এই দুইটা স্টেটকে আমরা কি করলাম, আর একটা সেটে রাখলাম। তাহলে দুইটা সেটে কনভার্ট করলাম, নন ফাইনাল অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল। তাহলে 0 ইকুইভ্যালেন্ট কমপ্লিট। তাহলে 0 ইকুইভ্যালেন্ট কমপ্লিট করার পরে পরবর্তী স্টেপ ছিল আমাদের 1 ইকুইভ্যালেন্ট চেক করতে হবে। 1 ইকুইভ্যালেন্ট চেক করার জন্য আমরা আসলে
বলেছিলাম যে সেটে মাল্টিপল মেম্বার থাকে ওইখানে আমরা এখন চেক করব যে ওই মেম্বারগুলোর ভিতরে কোনো ইকুইভ্যালেন্সি আছে কিনা। তার মানে আমরা প্রথমে এই কিউ নট এবং কিউ ওয়ান কে চেক করব এটার ভিতরে কোনো রিলেশন আছে কিনা। তাহলে কিউ নট এবং কিউ ওয়ান কে চেক করলে আমাদের মেশিনে এটা হচ্ছে কিউ নট এবং এটা কিউ ওয়ান। আমরা দেখতে পাচ্ছি জিরোর জন্য বলা আছে কিউ ওয়ান কিউ টু, এবং কিউ ওয়ান কিউ টু আসলে এই একই সেটের মেম্বার। তার মানে এখানে জিরোর জন্য দুইটা আসলে ইকুইভ্যালেন্ট। একইভাবে ওয়ানের জন্য দেখতে পাচ্ছি কিউ টু কিউ থ্রি, বাট কিউ টু এবং কিউ থ্রি দুইটা ডিফারেন্ট সেটের মেম্বার। কিউ টু হচ্ছে নন ফাইনাল সেটের মেম্বার আর কিউ থ্রি হচ্ছে ফাইনাল সেটের মেম্বার। তাহলে এটাকে আমরা ইকুইভ্যালেন্স বলতে পারবো না। তাহলে যেহেতু এ বি দুইটার জন্য ইকুইভ্যালেন্ট না, সেক্ষেত্রে আমরা আসলে কি করব, এটাকে বলবো নট ইকুইভ্যালেন্ট। তার মানে আমরা কিউ নটটাকে প্রথম সেটে রাখবো, বাট এই কিউ ওয়ানটাকে আলাদা একটা সেটে আমরা ট্রান্সফার করে দিব, যেহেতু কিউ ওয়ান এর সাথে কিউ নট ইকুইভ্যালেন্ট না। একইভাবে আমরা কিউ নটের সাথে কিউ টু কেও চেক করবো যে এটা ইকুইভ্যালেন্ট কিনা। তাহলে কিউ নটের সাথে কিউ টু যখন চেক করব, আমাকে দেখবো যে কিউ নটে জিরোতে বলা ছিল কিউ ওয়ান, কিউ টু তে বলা আছে কিউ টু। তাহলে কিউ ওয়ান কিউ টু একই সেটের মেম্বার, তার মানে জিরোর জন্য তারা ইকুইভ্যালেন্ট। বাট ওয়ানের জন্য কিউ নটে বলা আছে কিউ টু, আর কিউ টু তে বলা আছে হচ্ছে আমাদের কিউ ফোর। তাহলে কিউ নট কিউ টু এবং কিউ ফোর যেহেতু ডিফারেন্ট সেটের মেম্বার, তার মানে এটা ইকুইভ্যালেন্ট না। তাহলে কিউ টুটাকেও আমরা কি করব, এই যে আলাদা সেট তৈরি করেছিলাম ওইখানে কিউ ওয়ান এর সাথে রেখে দিব। কেন রাখবো, যেহেতু ওর কিউ নটের সাথে ইকুইভ্যালেন্ট না, তাহলে কিউ নটের সাথে রাখবো না। তাহলে যেগুলো কিউ নটের ইকুইভ্যালেন্ট সেগুলো কিউ নটের সাথে রাখবো, আর যেগুলো ইকুইভ্যালেন্ট না সেগুলোকে আলাদা একটা সেটে রাখবো। সেটাই আমরা করলাম, যেহেতু কিউ ওয়ানটাও ইকুইভ্যালেন্ট ছিল না, একইভাবে কিউ টুটাও ইকুইভ্যালেন্ট না, তাহলে এই দুইটাকে নতুন একটা সেটে আমরা রেখে দিলাম। এটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। তাহলে এইটা আমাদের হয়ে গেল। সেকেন্ড আমাদের কি করতে হবে, এই যে ফাইনাল সেটে দুইটা মেম্বার আছে কিউ থ্রি এবং কিউ ফোর, এরা ইকুইভ্যালেন্ট কিনা সেটা চেক করতে হবে। তাহলে আমি যদি কিউ থ্রি এবং কিউ ফোর কে দেখি, জিরোর জন্য বলা আছে কিউ থ্রি কিউ ফোর, তার মানে এই একই সেটের মেম্বার। ওয়ানের জন্য বলা আছে কিউ থ্রি কিউ ফোর, তার মানে সেটাও একই সেটের মেম্বার। তাহলে অবশ্যই এটা ইকুইভ্যালেন্ট। তাহলে ইকুইভ্যালেন্ট হলে আমরা কি করব, কিউ থ্রি এবং কিউ ফোর কে একই সাথেই রাখবো, এখানে আর কোনো আলাদা সেট হবে না, যেহেতু জিরো এবং ওয়ান বোথের জন্য তারা একই সেটের মেম্বার। নেক্সট আমাদের কাজ হচ্ছে টু ইকুইভ্যালেন্স চেক করা। টু ইকুইভ্যালেন্সে কি বলেছিলাম, ওয়ান ইকুইভ্যালেন্সের রেজাল্ট পেয়েছি, এটার উপর আমাকে টু ইকুইভ্যালেন্স চেক করতে হবে। তাহলে ওয়ান ইকুইভ্যালেন্সের রেজাল্টে আমাদের কি ছিল, যে কিউ নট ছিল, এটা তো একটা সিঙ্গেল সেট, তার মানে কিউ নটটাকে আমরা এভাবেই বসাই দিব। নেক্সট আমাদের ছিল কিউ ওয়ান কিউ টু, এই কিউ ওয়ান কিউ টু কে আবার চেক করবো যে কিউ ওয়ান কিউ টু আসলে কি এখনো ইকুইভ্যালেন্ট আসছে কিনা। কিউ ওয়ান কিউ টু মানে হচ্ছে এই সেটটাকে রিপ্রেজেন্ট করে কিউ ওয়ান কিউ টু। প্রথমে দেখতে পাচ্ছি এখানে বলা আছে জিরোর জন্য কিউ টু কিউ টু, কিউ টু কিউ টু মানে হচ্ছে এই একই সেটের মেম্বার। আমরা যেহেতু এখন ওয়ান ইকুইভ্যালেন্স কে ফোকাস করতেছি, একই সেটের মেম্বার কিউ টু, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ানের জন্য বলা আছে কিউ থ্রি কিউ ফোর, কিউ থ্রি কিউ ফোরও একই সেটের মেম্বার। তার মানে আমরা দেখতে পাচ্ছি আসলে কিউ টু এবং কিউ ওয়ান এরা এখনো ইকুইভ্যালেন্ট। তার মানে আমরা কিউ ওয়ান এবং কিউ টু কে একসাথেই রাখবো, কোনো আলাদা সেট হবে না। এটা হয়ে গেল আমাদের সেকেন্ড। থার্ড হচ্ছে আমাকে কি করতে হবে, এই সেটটাকেও এখন চেক করতে হবে, কিউ থ্রি কিউ ফোর এটা কি আসলে আছে কিনা, একই মানে ইকুইভ্যালেন্ট আছে কিনা। তাহলে কিউ থ্রি কিউ ফোর যদি চেক করে দেখতে পাচ্ছি কিউ থ্রি কিউ ফোর হচ্ছে জিরোর জন্য কিউ থ্রি কিউ ফোর মানে একই সেটের মেম্বার। ওয়ানের জন্য কিউ থ্রি কিউ ফোর মানে এটা একই সেটের মেম্বার। তার মানে এখানে আমরা কিউ থ্রি কিউ ফোরটাকেও সেম যেভাবে ছিল একই সেটেই আমরা রেখে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান ইকুইভ্যালেন্ট এবং টু ইকুইভ্যালেন্টের রেজাল্ট হচ্ছে আইডেন্টিক্যাল, একই রকম রেজাল্ট পাচ্ছি। তাহলে আমরা জানি যখন দুইটা ইকুইভ্যালেন্সের রেজাল্ট সেম হয় তখন আমরা এটাকে স্টপ করে দেই। তাহলে আমরা বুঝে ফেললাম যে আমাদের যে ফাইনাল মেশিনটা হবে ওখানে স্টেট হবে তিনটা, এটা একটা স্টেট, এটা একটা স্টেট, এটা একটা স্টেট। ওকে, আমরা তাহলে এই তিনটা স্টেট দিয়ে একটা মেশিন ড্র করে ফেলি। তাহলে আমরা প্রথমে স্টেটটা নিলাম, নাম ছিল কিউ নট, আমি এখানে লিখলাম যেটা হচ্ছে আমাদের কিউ নট বা ফার্স্ট স্টেট। সেকেন্ড স্টেটে কি হবে, কিউ ওয়ান কিউ টু হবে। তাহলে সেকেন্ড একটা স্টেট আমরা নিলাম যার স্টেটের নাম হবে কিউ ওয়ান অ্যাজ ওয়েল অ্যাজ কিউ টু। নেক্সট স্টেট হবে যার নাম হচ্ছে কিউ থ্রি অ্যান্ড কিউ ফোর। তাহলে তিন নম্বর স্টেটের নাম হচ্ছে কিউ থ্রি অ্যাজ ওয়েল অ্যাজ কিউ ফোর। ইনিশিয়াল স্টেট কোনটা, আমরা জানি মেশিনের ক্ষেত্রে কিউ নটটা ছিল ইনিশিয়াল স্টেট, এটা ইনিশিয়াল স্টেট। ফাইনাল স্টেট কোনটা হবে, কিউ থ্রি কিউ ফোর এর যে স্টেট, এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট হবে। এখন ট্রানজিশন গুলো বলে দেন, কিউ নট থেকে জিরো দিলে কিউ ওয়ানে এবং ওয়ান দিলে কিউ টু তে। তাহলে কিউ ওয়ান এবং কিউ টু যেহেতু একই জায়গায় আছে, তাহলে আমরা বলতে পারি যে জিরো কমা ওয়ান দিলে আমরা এখানে আসব। একইভাবে কিউ ওয়ান থেকে চেক করি, জিরো দিলে বলছে কিউ টু অ্যান্ড ওয়ান দিলে কিউ থ্রি।
তাহলে 0 দিলে Q2 মানে 0 দিলে Q2 মানে কি, যে Q2 তে যদি একই সেটে আছে তার মানে 0 দিলে সেলফ লুপ, এন্ড 1 দিলে এখানে। নেক্সট আমরা Q3 কে অথবা Q4 কে যে কোনো একটাকে চেক করতে পারি, যেহেতু দুইটাই ইকুইভ্যালেন্ট। তাহলে Q3 বা Q4 কে চেক করলে দেখবো 0 এর জন্য বলা আছে Q3 আর 1 এর জন্য Q3, তার মানে হচ্ছে সেম সেলফ লুপ। তাহলে আমরা ফাইনালি এই মেশিনটা পেলাম। এখন এই মেশিনটা এবং এটা কি ইকুইভ্যালেন্ট? আমরা আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে জানি যে দেখেন এখানেও তিনটা স্টেট আছে, এ বি সি, এখানেও তিনটা স্টেট আছে। আমরা রিনেইমের কথা বলছিলাম যে আমরা আসলে কি করতে পারি, মেশিনটাকে একটু রিনেইম করতে পারি। তাহলে রিনেইম করার কনসেপ্ট কি বলেছিলাম, যে আমি এই স্টেটটাকে ধরতে পারি যে এটা আসলে এ স্টেট, এই সেকেন্ড স্টেটটাকে আমরা ধরতে পারি দ্যাট ইজ আমাদের বি স্টেট, এবং এই থার্ড স্টেটটাকে আমরা ধরতে পারি দ্যাট ইজ সি স্টেট। দেন ট্রানজিশন গুলো আবার দিয়ে দেই যে এ থেকে বিতে যাওয়ার জন্য কি 0 বা 1 যে কোনো কিছু দিতে পারি, 0, 1 যে কোনো কিছু দিয়ে আমরা এখানে যেতে পারি। 0 রিপ্রেজেন্ট করতেছে। একইভাবে আমরা বিতে যদি 0 দেই তাহলে বিতেই সেলফ লুপ করব, 1 দিলে আমরা চলে যাব সিতে, অ্যান্ড সিতে 0, 1 যাই দেই না কেন একটা সেলফ লুপ করব। তাহলে এখন যদি আমি একটু ম্যাচ করি যে এই ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা এবং এই ডায়াগ্রামটা দেখেন একদম সেম, তার মানে আমরা বলতে পারি যে আমাদের যে দুইটা ডিএফএ দেওয়া ছিল, DFA 1 and DFA 2, both are equivalent. তাহলে আমরা ডিএফএ মিনিমাইজেশন টেকনিক ফলো করে ডিএফএ এর ইকুইভ্যালেন্সিও চেক করতে পারি। তাহলে সেম প্রসেস, আমাকে জাস্ট ডিএফএটাকে মিনিমাইজ করতে হবে এবং করে আমাকে রেজাল্টেন্ট যে ডিএফএটা পাবো এটাকে চেক করে দেখতে হবে এটাকে আমাদের যেই গিভেন যে সেকেন্ড ডিএফএটা দেওয়া থাকবে তার সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে ইকুইভ্যালেন্ট, আর যদি ম্যাচ না করতো সেক্ষেত্রে বলতাম যে ইকুইভ্যালেন্ট না।